5 আগস্টের পর আন্দোলনে কর্মীর ঢল, হাইব্রিড নেতৃত্বে ক্ষোভ আশুলিয়া থানা বিএনপির। সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া। বিস্তারিত তথ্যচিত্রে মোহাম্মদ আসিফুজ্জামান আসিফ। সিনিয়র স্টাফ রিপোর্টার। 5 আগস্টের আগে বিএনপির সরকারবিরোধী আন্দোলনে নেতাকর্মীদের অংশগ্রহণ কম ছিল, কিন্তু এরপর দলীয় কর্মসূচিতে কর্মীদের ভিড়ে মঞ্চে জায়গা পাওয়া কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া। বৃহস্পতিবার বিকেলে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের রহিমপুর এলাকায় আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আব্দুল গফুর মিয়া বলেন, 5 আগস্টের আগে আন্দোলনে নামার মতো লোক খুঁজে পাওয়া যেত না, আর এখন মঞ্চে ওঠার জায়গা নেই, কিন্তু হাইব্রিডদের কারণে ত্যাগী নেতাকর্মীরা হারিয়ে যাচ্ছেন, এটি দলের জন্য ভালো নয়। তিনি আরও বলেন, আগামী নির্বাচন অনেক কঠিন হবে, এখন থেকেই আমাদের ঘরে ঘরে গিয়ে তারেক রহমানের পক্ষ থেকে ভোট চাইতে হবে। জনগণের সঙ্গে সম্পর্ক জোরদার না হলে সামনে রাজনৈতিকভাবে টিকে থাকা কঠিন হবে। সভায় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং দলীয় ঐক্য ও মাঠপর্যায়ে কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। কয়জন লোক ছিল, এখন মঞ্চে জায়গা পাই না। মিটিংয়ের জন্য আমি তারেক রহমানের সামনে বলেছিলাম যে 5 আগস্টের পরে আমরা হারিয়ে যাচ্ছি। সেই জন্য আমি বলতে চাই, যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে মাঠে ছিলেন তাদেরকে অবশ্যই মূল্যায়ন করা হবে। তাদের বিরুদ্ধে যত রকমের ষড়যন্ত্র করা হোক না, আমরা অবশ্যই তাদেরকে মূল্যায়ন করবো ইনশাল্লাহ। আর একটি কথা বলতে চাই যে আগামী দিন হয় ডিসেম্বর হোক, জানুয়ারি হোক, ফেব্রুয়ারি হোক, এই দেশে একটি জাতীয় নির্বাচন হবে। সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অংশগ্রহণ করবে। সেই জাতীয়তাবাদী অংশগ্রহণের মধ্যে আমাদের দল অংশগ্রহণের মধ্যে আমাদের ধানের শীষের পক্ষে যিনি নির্বাচন করবেন তার পক্ষে আমরা ধানের শীষের পক্ষে কাজ করব। সেই জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে এখন থেকে আমাদের প্রতিটি ঘরে পাড়া মহল্লায় যেতে হবে, কারণ আগামী দিনের যে নির্বাচন হবে সেই নির্বাচনটি অত্যন্ত কঠিন নির্বাচন হবে। সেই জন্য আমাদের মানুষের ভালোবাসা দিয়ে অন্তর জয় করে আমাদের ভোট নিতে হবে। সেই জন্য আমরা এখন থেকেই যেই সময়টুকু আছে সেই সময়টুকু মানুষের পাশে দাঁড়িয়ে মানুষেরকে ভালোবাসা দিয়ে আমাদের ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করব। আর এখানে সাংগঠনিক কিছু কথা বলা হয়েছে। আমি বলতে চাই, যারা আওয়ামী লীগের দূষরদের সাথে মিলেমিশে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের কঠোরভাবে বলতে চাই, তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তারা যদি বিএনপির কোনো নেতা কর্মীকে হয়রানি করার চেষ্টা করে, আমি এখানে দাঁড়িয়ে ঘোষণা দিয়ে চাই, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব। আমার সাথে যিনি নির্বাচন করেছিলেন তিনি 2011 সালে 20,000 ভোটে, দল যেখানে আমারে দিয়া, আমি দলের একজন কর্মী, দল যেখানে আমাকে কাজ করাবে আমি সেখানেই কাজ করব, এই আশাবাদ ব্যক্ত করছি সবাইকে। আয়োজিত সম্মানিত সভাপতি জনাব শহীদুল